নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার পুত্র আবু সুফিয়ানকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 3 জনকে। অভিযোগ, শনিবার রাতে গাড়ি থামিয়ে গুলি করা হয় বাবা ও ছেলেকে। তারপর গাড়ি থেকে নামিয়ে তাদের কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। রবিবার সকালে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। বলছি, মারলেন কেন? আমি ওসব কিছু জানি না গো দাদা। আপনাদের নামে তো ব্লেম দিচ্ছে অভিযোগ। আনিসুরদের হত্যাকাণ্ডে ধরা পড়েছে নদিয়ার হরনগর পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি, তার স্বামী এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জুব্বার শেখ, এখন জেলবন্দি। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে ফতেমার 2 সহযোগী সাহেব আলী মণ্ডল ও মিঠুন শেখকে। তবে কি জেল থেকেই হত্যাকাণ্ডের ছক? নিহত আনিসুরের পরিবারের দাবি, এই বর্বরোচিত খুনের মূল পরিকল্পনাকারী হলেন ফতেমা বিবির স্বামী তথা এলাকার প্রভাবশালী কারাবন্দী তৃণমূল নেতা জুব্বার শেখ। অভিযোগ, জেলে বসেই এই জোড়া খুনের নীল নকশার চোখেছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের পর থেকে এলাকায় আনিসুরের রাজনৈতিক প্রভাব ও জনপ্রিয়তা ক্রমে বৃদ্ধি পাচ্ছিল। অন্যদিকে কোণঠাসা হয়ে পড়ছিলেন জুব্বার গোষ্ঠী। নিহত আনিসুরের পরিবারের অভিযোগ, বাজারে যাওয়ার পর এই আক্রমণ চালানো হয় এবং এর নেপথ্যে জুব্বারের প্রত্যক্ষ হাত রয়েছে। নিহতের বোন রোকেয়াও জানান, জুব্বার জেলে থাকলেও বাইরে তার অনুগামীরা সক্রিয়। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। আমার ছোট বোনের পর কংগ্রেস পার্টি করতো, ভালো ঝামেলা মামলা হলে মিটিয়ে দিত, বিনা এতে প্রত্যেকটা মানুষের পাশে থাকতো। সেই বোনাইকে জুব্বারের হিংসা হতো, ও কেন করছে আমি পাচ্ছি নি, সেই জুব্বার লোক দিয়ে ওকে খুন করে দিল গো। জুব্বারের লোক আছে চারিদিকে ছড়ানো, পুলিশও জুব্বারের লোক। অভিযোগ, শনিবার রাত 9:30 নাগাদ 4 চাকার গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান। নাকাশিপাড়ার বেথুয়াডহরি রেলগেটের কাছে পৌঁছতেই দুষ্কৃতীরা তাদের পথ আটকায়। গাড়ি থামতেই প্রথমে পরপর কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তারপর 2 জনকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাবা ও ছেলের। আনিসুরের পরিবারের অভিযোগ, জুব্বারের নির্দেশ এবং পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযোগ ওঠার পরই জুব্বার স্ত্রী তথা হরনগর পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি, ফতেমার 2 সহযোগী সাহেব আলী মণ্ডল ও মিঠুন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার সকালে তাদের মেডিকেল পরীক্ষার পর আদালতে হাজির করানো হয়। বিচারক 3 জনকে 9 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। হরনগর অঞ্চলে জুব্বার একটা সময় ছিল শেষ কথা। জুব্বারের স্ত্রী ফতেমা বিবিও দীর্ঘদিন ধরে হরনগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান। পালাবদলের পর গ্রেপ্তার হন ফতেমার স্বামী জুব্বার শেখ। স্বামী জেলে যাওয়ার বদলা হিসেবেই কি কংগ্রেস নেতা ও তার ছেলেকে এভাবে খুন করা হলো, ভাবাচ্ছে তদন্তকারীদের। তবে এ প্রশ্নও উঠছে, সুপারি কিলার দিয়ে 2 জনকে কি খুন করানো হলো, সেই প্রশ্ন উঠছে। হত্যাকারীদের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। আনিসুর ও তার সন্তানের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। নদিয়ার মৃত কংগ্রেস নেতা আনিসুর রহমান প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন। খুনের যথাযথ তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন তিনি। হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা কঙ্কালসার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। নাকাশিপাড়া যে থানা, সেই থানার যারা অফিসার আছেন তাকে কিন্তু তার পরিবারের বা তার বন্ধুবান্ধবের পক্ষ থেকে বলা হয়েছিল যে এখানে কিছু দুষ্কৃতী বড়সড় কিছু করবার পরিকল্পনা করছে। আমার কাছে যা খবর তা অনুযায়ী সেখানকার যে আইসি, নাকাশিপাড়া যে আইসি, সেই আইসি তাদেরকে তাদের সতর্কতার কথা বলা সত্ত্বেও সে নীরব ছিল, উদাসীন ছিল এবং পুলিশের তৎপরতার অভাবে, উদাসীনতার কারণে কিন্তু আনিসুর এবং তার ছেলেকে আজকে হত্যা হতে হলো। এটা কিন্তু এখানকার সাধারণ মানুষের বক্তব্য। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে, আর এই জোড়া হত্যাকাণ্ড সেই পরিবেশেরই ফল। সমস্ত লোকেরা কংগ্রেসে এসে জয়েন করছিল, তাই তৃণমূলের গুন্ডা জব্বরকে নিয়ে নেব এবং তার বউকে দিয়ে এইটা আনিসুরকে খুন করে দেয়া হলো। পিছন থেকে বিজেপি অবশ্যই আছে, নাহলে জব্বর গ্রুপ বা তার যে বউ র্যাকেট চালায় কোনোভাবে সম্ভব হতো। আইন শৃঙ্খলা সম্পূর্ণ অবনতি। ওই পরিবারকে ইমিডিয়েটলি 1 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। পিতা পুত্র 2 জনই বাঁচার যে সম্বল অবলম্বন, তাকে এই সরকারের আমলে গুন্ডারা হরণ করে নিয়েছে। এদিকে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলছেন, তৃণমূল নিজেই মার খেয়ে কোণঠাসা।
প্রশ্ন তুলেছেন পুলিশ প্রশাসন কোথায় ছিল, কেন তারা খুন হবেন। কংগ্রেসের যারা খুন হয়েছেন এই ঘটনা তৃণমূল মেরেছে, তৃণমূল নিজে মার খেয়ে কোন তৃণমূল মারতে যাচ্ছে, মারবে, ভালো তৃণমূলকে কোথাও কোথাও আড়াল করা হচ্ছে। আমরা এই ঘটনা তীব্র বিরোধিতা করছি, নিন্দা করছি এবং যে বা যারা যে দলেরই হোক তাদের অ্যারেস্ট করা হোক। আমাকে বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই, আমায় বাঁচতে দাও, আমি ভালো তৃণমূল হতে চাই। এত টাকা রাখবো কোথায়, এত গয়না রাখবো কোথায়, এত মিল রাখবো কোথায়, এত সম্পত্তি রাখবো কোথায়। এসবের মাঝেই বাংলা শাসক দল বিজেপি তোপ দেখেছে বাংলার প্রাক্তন শাসক দলের দিকেই। তৃণমূলের লোকেরা মেরেছে। আমরা তো সবাইকে আইনের শাসন দিচ্ছি, তামান্নার ক্ষেত্রেও দিয়েছি। ওখানে জব্বর শেখ জেলে আছে, জেল থেকে মারিয়েছে প্রাথমিকভাবে এসপি আমাকে যা জানিয়েছে। অ্যারেস্ট হয়েছে ওখানে, জব্বর শেখের স্ত্রী অ্যারেস্ট হয়েছে, যিনি তৃণমূলের প্রধান। খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেসের ছাড়া ওই লম্পট যারা এখনো ওই যে আমার কাছে দুবার হেরেছে তার সঙ্গে যে লোকগুলি আছে, ওই লম্পটরা ছাড়া কেউ এই ধরনের নোংরা রাজনীতি করতে পারে। এই ধরনের হিংসা তো বরদাস্ত করা হবে না, নিশ্চয়ই এই ব্যাপারে পুলিশ প্রশাসন সক্রিয় হবে। কিন্তু পুরনো ঝগড়া যেগুলো রয়ে গেছে, এই যে এত বছর পশ্চিমবঙ্গ হিংসার রাজনীতি করে এসছে, দেখে এসছে, আর কিছু কিছু লোক এরকম আছে, দাগি লোক, সমাজবিরোধী, তারা রাজনীতি এসে গেছে, তারা নেতা হয়ে গেছে, এমএলএ এমপি পর্যন্ত হয়ে গেছে, তাদের পুরনো রেকর্ড আছে, তার থেকে এখনও কিছু ডিস্টার্ব হচ্ছে। আমার মনে হয় ঠিক সময় এগুলো আর এর সমাধান হবে। শাসক বিরোধী এই তরজা চলছেই, তবে অভিযোগের সত্যতা এখনও তদন্ত সাপেক্ষ। হামলার নেপথ্যে কারা রয়েছে, কী কারণে খুনের ঘটনা ঘটল তা নিয়ে এখনও মুখ খুলতে চায়নি পুলিশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।